সিংহ রাশি ও সিংহ লগ্ন এবং লিও মুনসাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী জুন মাসটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই আশা করব পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি এবং তার অধিপতি হলেন রবি। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হল সিংহ রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে কেতু সারা জুন মাস জুড়েই আপনাদের রাশিতেই অবস্থান করবেন। আপনাদের রাশির সপ্তমে রাহু এবং অষ্টম ভাবে শনি মহারাজ সারা জুন মাস জুড়েই অবস্থান করবেন। 28শে জুন পর্যন্ত শুক্র আপনাদের নবম ভাব মেষ রাশিতে অবস্থান করবেন। 29শে জুন থেকে শুক্র আপনাদের দশম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 5ই জুন পর্যন্ত বুধ আপনাদের দশম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 6ই জুন থেকে 23শে জুন পর্যন্ত বুধ সক্ষেত্রস্থ অবস্থায় তার নিজস্ব ঘর মিথুন রাশিতে আপনাদের একাদশ ভাবে গোচর করতে শুরু করবেন। 23শে জুনের পর থেকে বুধ আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। রাশি অধিপতি রবি 14ই জুন পর্যন্ত আপনাদের দশম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই জুন থেকে রবি আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা জুন মাস জুড়েই বৃহস্পতি আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 6ই জুন পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 7ই জুন থেকে মঙ্গল আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন। এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী জুন মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসের শুরুতেই আপনাদের রাশির দশম ভাব যেটি কর্মস্থান, তাতে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন, যার ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে একটি ভালো জায়গা তৈরি করতে সফল হবেন। এই সময়কালে আপনারা আপনাদের বুদ্ধিমত্তা এবং দক্ষতা প্রদর্শন করে কর্মক্ষেত্রে শিকড়কে আরও শক্তিশালী করে তুলতে সফল হবেন। 6ই জুনের পর বুধ যখন আপনাদের একাদশভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের কর্ম জায়গাটা আরও ভালোভাবে আপনারা কাজে লাগাতে পারবেন এবং এই সময়কালে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনাকে বিশেষ কিছু সুবিধা প্রদান করতে পারে। 15ই জুনের পর রাশি অধিপতি রবিও আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে বুধ এবং বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। তখন আপনারা কর্মক্ষেত্রে মান, প্রতিষ্ঠা, সম্মান ইত্যাদি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি শনি সারা জুন মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে অবস্থান করবেন। এর ফলে বিপরীত রাজযোগের সৃষ্টি হবে, কিন্তু বিপরীত রাজযোগের সৃষ্টি হলেও যেহেতু অষ্টম ঘরে শনি অবস্থান করবেন, তাই এই সময়কালে আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা ভালো ফলাফল আশা করতে পারেন। জুন মাসের একদম শেষার্ধে যখন শুক্র, যিনি আপনাদের কর্মভাবের অধিপতি, তিনি যখন সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশম ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের কর্মের অবস্থা আরও কমফোর্টেবল হয়ে উঠবে। যে সমস্ত সিংহ রাশির এবং লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আগামী জুন মাসটি একটু সাবধানতার সাথে নিজের ব্যবসাকে পরিচালনা করতে হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থিত বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে অবস্থিত রাহুর ওপর পড়বে। তার সাথে মঙ্গলের
অষ্টম দৃষ্টিও রাহুর ওপর পড়বে। এর ফলে সারা জুন মাস জুড়েই আপনাদের ব্যবসা জগতের ক্ষেত্রে একটু অশান্তি ভোগ করতে হবে। এই সময়কালে আপনারা যে কোনো রকম শর্টকাট নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন। নিয়ম নীতি আইন মেনে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান একাদশভাবে তার গোচর আপনাদের ব্যবসায় ধীরে ধীরে হলেও অগ্রগতি প্রদান করবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে সারা জুন মাস ধরেই গোচর করবেন। এর ফলস্বরূপ আপনাদের জুন মাসের শুরুটা একটু মাঝারি প্রকৃতির হতে চলেছে। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের আয় ধীরে ধীরে বৃদ্ধি হতে আপনারা পরিলক্ষিত করবেন। এই সময়কালে আপনারা একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তির সুযোগ পেতে থাকবেন, যার কারণে ধীরে ধীরে হলেও আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। কিন্তু জুন মাসের শুরুতে মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং সারা জুন মাস জুড়েই শনি আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। শনি ও মঙ্গলের এই প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের কিন্তু কিছু টাকা ব্যয় হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ সারা জুন মাস জুড়েই আপনাদের আর্থিক ভাগ্য উত্থান পতনের সম্মুখীন হতে চলেছে। 6ই জুন থেকে যখন বুধ আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং 15ই জুন থেকে রবি যখন আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে বুধ এবং বৃহস্পতি যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি প্রকৃতভাবে আপনারা পরিলক্ষিত করবেন। তার সাথে 7ই মে যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে যাবেন, তারপর 10ই জুনের পর থেকে আপনারা আপনাদের ব্যয়কে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবেন। 29শে জুন যখন শুক্র আপনাদের দশম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের আর্থিক অবস্থার আরও উন্নতি হবে। শুধু তাই নয়, শুক্রের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতির একাদশ স্থানে অবস্থানের কারণে এই সময় সম্পত্তি সম্পর্কিত কোনো বিষয়েও আপনারা ভালো সাফল্য অর্জন করতে পারবেন। 29শে জুনের পর আপনারা যদি কোনো অর্থনৈতিক বিনিয়োগ করতে চান তাহলে করতে পারেন। সময়টা খুবই সুন্দর হবে, কারণ এই সময় যদি আপনারা কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন তাহলে তার রিটার্ন ভবিষ্যতে আপনারা ভালোভাবে পাওয়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুন মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, আপনাদের রাশির সাপেক্ষে কেতু মহারাজ আপনাদের রাশিতে সারা জুন মাস জুড়েই গোচর করবেন এবং 7ই জুন থেকে মঙ্গলও সেখানে এসে যোগদান করবেন, যার ফলে আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে অঙ্গারক দোষ সৃষ্টি করবে। তার সাথে সপ্তমভাবে অবস্থিত রাহুর সপ্তম দৃষ্টিও আপনাদের রাশির ওপর অবস্থান করবে এবং অষ্টম ঘরে শনি মহারাজের উপস্থিতি। এর ফলস্বরূপ আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে আগামী জুন মাসটি খুব সাবধানে অতিবাহিত করতে হবে। বিশেষ করে যারা যানবাহন চালান, গাড়ি চালান, বাইক চালান, তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে জুন মাসের প্রথমার্ধটা বিশেষ করে। কারণ 6ই জুন পর্যন্ত মঙ্গল নিচস্থ অবস্থায় আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। এরপর তিনি আপনাদের রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন। অর্থাৎ সারা জুন মাস জুড়েই আপনারা যারা যানবাহন চালান, গাড়ি চালান, তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে। তার সাথে চোখের কোনো সমস্যা আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে, তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। 7ই জুন থেকে যখন মঙ্গল আপনাদের রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের মধ্যে রাগ এবং জেদ অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সেটিকে আপনাদের যথেষ্টভাবেই সম্বরণ করতে হবে, না হলে মানসিক চাপ, প্রেশার ইত্যাদি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। তার সাথে রক্তজনিত কোনো অসুবিধা বা ইনফেকশান বা স্কিনের কোনো ইনফেকশান আপনাদেরকে বিরক্ত করতে পারে। বিশেষ করে
জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুন মাসের শেষ অবধি আপনাদের রক্তজনিত যে কোনো রকম সংক্রমণ থেকে যথেষ্ট দূরে থাকাই উচিত হবে, বা ভালো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত হবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে আপনাদের প্রেমজ জীবন কিন্তু আগামী জুন মাসটিতে খুবই সুন্দর হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে গোচর করবেন এবং তার পঞ্চম ভাবে তার সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনারা একটি সুন্দর প্রেমজ জীবন আশা করতে পারেন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে থাকার জন্য আপনারা একজন পরিণত প্রেমিক বা প্রেমিকা হিসাবে নিজেকে চেনাতে সক্ষম হবেন। আপনারা একে অপরকে যথেষ্ট গুরুত্ব দেবেন। শুধু তাই নয়, এই সময়কালে আপনারা আপনাদের পরিবারের কাছে একে অপরের সাথে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। তাহলে তার গ্রহণযোগ্যতা পেতে আপনাদের খুব বেশি প্রবলেম হবে না। তবে যেহেতু অষ্টমভাবে শনির থাকার জন্য এবং তার দশম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে। যদিও সেটা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে শেখেন বা বুঝতে পারেন, তা সহজেই সেগুলি মিটিয়েও যাবে। যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের জন্য কিন্তু আগামী জুন মাসটি বিবাহের জন্য একটি শুভ সময় হতে চলেছে। সপ্তমভাবে রাহুর উপস্থিতি এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য আপনাদের বিবাহ সম্ভাবনা যোগ কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বা সিংহ লগ্নের জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তাদের কিন্তু আগামী জুন মাসটি যথেষ্ট সাবধানতার সাথে কাটাতে হবে। দেখুন, আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ বিয়ের অধিপতি হলেন শনি মহারাজ। সেই শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। তার সাথে রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করছেন এবং কেতু আপনাদের রাশিতে গোচর করছেন। শুধু তাই নয়, জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে এবং 6ই জুনের পর থেকে 7ই জুন থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের বিবাহ স্থানে থাকবে। এর ফলে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো সেটা বলা যাচ্ছে না। বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি, ঝগড়া, মারামারি ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবেই দেখা যাচ্ছে। শুধু আশার কথা একটাই, যেহেতু আপনাদের একাদশভাবে অবস্থিত বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে, তাই ঝগড়াঝাটি, মারামারি ইত্যাদির মতো সিচুয়েশান তৈরি হলেও আপনারা সেটাকে ট্যাকেল করতে পারবেন এবং সেটাকে মিটিয়ে দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যে সমস্ত সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক জাতিকারা নতুন সবে বিবাহ করেছেন, তাদের জন্য সন্তান ধারণের সুসংবাদ পাওয়ার সম্ভাবনা জোরালোভাবে দেখা যাচ্ছে, বা সন্তানের সাথে সম্পর্কিত কোনো সুসংবাদ আপনারা কিন্তু পেতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে জুন মাসের শুরুটা কিন্তু একটু দুর্বল প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল 6ই জুন পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন এবং অষ্টমভাবে শনি মহারাজের অবস্থানের জন্য আপনাদের পারিবারিক জীবনে বিভিন্ন উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। কিন্তু তার সাথে দশমভাবে অবস্থিত রবি ও বুধের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনাদের জীবনে যে সমস্ত পারিবারিক সমস্যা আসবে সেগুলি সহজেই আপনারা ট্যাকেল করতেও সমর্থ হবেন। 7ই জুনের পর মঙ্গল, যিনি আপনাদের চতুর্থ ভাবের অধিপতি, তিনি আপনাদের রাশিতে কেতুর সাথে যুক্ত হবেন এবং অঙ্গারক দোষ তৈরি করবেন। এই সময়কালটিতে আপনাদের নিজেদের রাগ এবং জেদের উপর যথেষ্ট সম্বরণ রাখতে হবে, না হলে কিন্তু পারিবারিক জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের মা ও বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। ভাই বোনেদের সাথেও আপনাদের সম্পর্ক মধুর থাকবে। তারা আপনাদেরকে এবং আপনারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন এবং আপনাদের মধ্যে সম্পর্ক সুন্দর হয়ে উঠবে। তবে সময় অসময় আপনারা আপনাদের ভাই বোন বা দাদা দিদির চাহিদার প্রতি একটু নজর দেবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন।
তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি 108 বার করে প্রতিদিন জপ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। শ্রী গণেশের পূজা করুন এবং শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করুন। বাড়ির সামনে অবস্থিত কোনো মন্দিরে পতাকা দান করুন এবং প্রতি রবিবার শ্রী আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করুন। হনুমান চালিসা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন এবং শ্রী হনুমানজিকে লাড্ডু নিবেদন করবেন। আশা করছি বন্ধুরা আগামী জুন মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।